নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আজকে আমি জিলেপি বানাবো। বন্ধুরা, কিভাবে জিলেপি বানাবো ভালোভাবে আমার ভিডিওটাকে দেখো। আমি আগুন আগে থেকে জ্বেলে রেখেছিলাম। এখন আমি কড়াই বসাবো। কড়াই অল্প গরম হতে দেব। প্রথমে আমি বন্ধুরা চিনির শিরা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এক বাটি চিনি নিয়েছি। এক বাটি চিনি দিয়ে বন্ধুরা আমি আধা বাটি মতো জল দেব। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এই দেখো বন্ধুরা, চিনিটা অনেকটা গলে এসেছে। পুরোপুরি গলা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে ঢেলে দিলাম। আমি এখন চাপা দিয়ে থাকবো। এখন আমি পেস্ট বানাবো জিলাপি বানানোর জন্য। আমি ময়দা নিয়েছি, একটা গামলাতে ময়দা ঢেলে দিয়েছি। আমি হালকা নুন দেব, কম করে নুন দেব, একদম হালকা করে। তারপরে আমি দেব বেকিং পাউডার। আমি একদম আধা চামচর অল্প বেকিং সোডা দিলাম। তারপরে বন্ধুরা আমি উষ্ণ গরম জল নিয়েছি। আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব। জিলেপির পেস্টটা কিন্তু অল্প শক্ত করে বানাতে হবে, সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। দেখো, জিলাপির ডো কিন্তু এইভাবে হতে হবে, খুব পাতলাও না খুব ঘনও না। এইভাবে তৈরি করে নিয়েছি। এই দেখো, এখন আমি একটা বোতল নিয়েছি। আমি বোতলে পেস্টগুলো দিয়ে দেব। একটা কাগজ এইভাবে রোল করে নেব, বোতলের মুখাতে ঢুকিয়ে দিয়ে পেস্টগুলো দিয়ে দেব বোতলের মধ্যে। এইভাবে সব পেস্টগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন অল্প সেট হওয়ার জন্য রেখে দেব। বন্ধুরা, এখন আগুন আবার জ্বলে এসেছি। এখন আমি কড়াই বসাবো। এই বন্ধু দেখছেন আপনারা আমি বোতলের হপাটা একটু গাজাল নিয়েছি। একটা গাজাল দিয়ে ভালোভাবে গরম দিয়ে ফুটো করে নেব। এইভাবে ফুটো করব। আমি কিন্তু বেশি বড় ফুটো করব না, গজাল যত সাইজ আছে তত সাইজ আমি ফুটো করে নেব। ফুটো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে বোতলের হপারটা টাইট করে মেরে দেব। এখন এদিকে কড়াই গরম হয়ে গেছে। আমি এখন সাদা তেল দেব। সাদা তেল দিলাম বন্ধুরা, কিন্তু বেশিক্ষণ গরম হতে দেব না। বেশি গরম হলে কিন্তু জিলেপিটা ভালো হবে না, সেই জন্য আমি হালকা গরম করে আমি জিলেপি এখন বানাতে শুরু করব। এভাবে ভালোভাবে জিলেপিটা বানিয়ে নেব। এইভাবে গোল করে নেব। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এইভাবে এক এক করে জিলেপিগুলো বানিয়ে থাকবো। দেখো বন্ধুরা, কি সুন্দর করে উপরে ভেসে এসে গেল। এখন আমি আবারও একটা দেব।
এইভাবে সবগুলো জিলিপি বানিয়ে নেব আর এক এক করে গরমে গরম তুলে নিয়ে চিনি শিরা দিয়ে অল্প সময় রেখে দিয়ে তুলে নেব একটা থালায়। এখন আমি সব জিলিপিগুলো ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, গরমে গরমে কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দেবেন, নহলে কিন্তু ভালো। বন্ধুরা এইভাবে কিন্তু গরমে গরমে চিনি শিরা দিয়ে আমি চিনি শিরাতে দিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের জিলিপিটা কেমন হয়েছে আমার কমেন্টে লিখে জানাও। এইভাবে আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।